তুমি যে কাজটা করছো, তুমি একটা মুসলিম মেয়ে হয়ে কেন হিন্দু মোতাবেক বিয়ে করে তুমি কেন একটা হিন্দু ছেলের সাথে সংসার করতেছো? বলো। আরেকটা কথা বলতেছি, যত চুপ থাকবে তোমার জন্য ভালো, কথা বললো না, এদের সাথে চুপচাপ থাকো। পাগলামি করো না, যতটুকু করছো ওই পর্যন্ত থাকো। তুমি যদি একবার এই জায়গায় বলতে তুমি মুসলিম, অল ফ্যামিলি তোমার কিভাবে বিয়ে দিতে আমরা দেখতাম। তুমি নিজেই তো বললাইছো তুমি হিন্দু, বাপের নামে এই, বাবার নামে এই, ওর নামে এই। তোমার আমি এসে দিয়েছি, আমার কাছে বলছো আমি আপনারা বলেন দিই আন্টি আমি কেন মেয়ে হ্যাঁ না ওর মনে শখ ছিল মুসলমানদের তো কথা বলা যাবে কেন? আমার কাছে তো সেটা বলতে কাল ও মনে কেন রাখতে তুমি জিনিস কেন করো? আমার আব্বু কখন আসবে এটা তো আমার আব্বুর সাথে তো কথা বলা যায়নি। আর ছেলেবেলা একটুখানি ছেলেবেলা আইসা আছে, ঠিক আছে ওনারা আইসে ওই আঙ্কেল লাইফ, ঠিক আছে ওনারা বয়স আঙ্কেল লাগবে আমার 2-3 বছর দাও না, ওনার বয়স আমার আঙ্কেল, তাই না? আঙ্কেল তো আইসে, তবে আঙ্কেল আমার আব্বুর সাথে কথা বলা যায়নি, আব্বু আসবে না। তোমার আব্বু তো আমার বাবা বলে তো আমার মাইরে ফেলতো। তুমি আব্বু করতেছ, আমার বাবা বলে তো মাইরে ফেলতো, আমার গলায় জবাই দিত। একদিন অনলাইনে কি কাজ করো? আমি এমনি। আচ্ছা, তুমি তো এই বাড়িতে আসলে বিবাহ করে আসছিলা, তুমি তো একটা হিন্দু ছেলের বিবাহ করছিলা, আর তুমি তো একজন মুসলিম মেয়ে, এখন তুমি নিজেই ছেড়ে যেতে চাচ্ছ যে তুমি এখানে থাকবা না, এই ব্যাপারে তুমি একটু বলো। আমার বক্তব্যটা বলি এবার মানে আমি একটা মুসলিম মেয়ে, আমি একটা হিন্দু ছেলের সাথে কেন সংসার করবো, আমার এই কথা মানে যেটা করছে আবেগের ফলে। এখন আমার ফুপুরা বলছে যে তুমি আসো, তোমাকে একটা ভালো ছেলে আমাকে ঠিক করে দিছে, ওই ছেলেটাকে আমি বিয়ে করবো। আর মানে একটা মুসলিম মেয়ে একটা হিন্দু ছেলের সাথে সংসার করলে তো হবে না, যেহেতু আমি আবার কলেমা পড়ে আবার মুসলিম হয়েছি, তাহলে একটা মুসলিম ছেলেকে বিয়ে করলে আমার ভালো হয় না এখন। তাই জন্য আমি চাই যে ওনারাই তো বলছে যে একটা ডিভোর্স পেপার আছে, ডিভোর্স পেপারে সাইন করে দিবে আর 5,000 টাকা দিবে, তারপর আমাকে চলে যেতে বলছে। আমি এটাই রাজি হয়ে গেছি এই প্রস্তাবে। আচ্ছা, তোমার তো আর কোনো বাধা নাই, এখান থেকে চলে যাবা, তুমি এদেরকে ডিস্টার্ব করবে না। আমি আর একটু ডিস্টার্ব করব না, কারণ ডিভোর্সের পরে আমার কত টাকা চাচ্ছো? 5,000 টাকা। এখানে তো মনে করো এরা একটা পরিবার, বুঝছো, হিন্দু পরিবার, এখন এরাও খুব সমস্যার ভিতর আছে। তোমার কি এরা জোর করতেছে? না, কে জোর করবে আমাকে? তুমি নিজের স্বেচ্ছায় তুমি এখান থেকে যাবা, কারণ একটা তোমার নিজের কাছেও খারাপ লাগে যে তুমি একজন মুসলিম মেয়ে, তুমি এখানে একটা হিন্দু ছেলের সাথে আসলে কোনো রকম যায় না। তা তো অবশ্যই। এখন হলো আমার আম্মুটা মারা গেছে, বুঝছেন, যেহেতু আমার আম্মুটা মারা গেছে, আল্লাহ তাআলা তাকে তো পুরাবে, তাই না? যে একটা হিন্দু ছেলেকে বিয়ে করছো, আমার আম্মু কাছে থাকতো তার একটা কথা থাকতো, আমি ভালো করে সিদ্ধান্ত নিচ্ছি 3-4 রাত, আমি আজকে 4 রাত, আজকে তাহলে 5 রাত হবে। তোমাকে এখানে তো পুলিশ প্রশাসন আইনে রেখে দিছিল, তাই না? আমি ওসি সাহেবের ফোন দিছিলাম, ওসি সাহেব এসে তোমাকে এখানে রেখে দিছে। এখন রেখে যাওয়ার পরে তুমি 4 রাত হয়েছে, তাই তো? হ্যাঁ, এখন তুমি আসলে খুবই নিজেকে নিজে মনের দিক থেকে খুব দুর্বল মনে করতেছো যে আমি একটা ভুল করেছি, তাই তো? হ্যাঁ, যে একটা তোমার মতো একটা চেহারার মেয়ে যে কোনো লোক তোমাকে বিবাহ করবে, এবং তুমি আসলে খারাপ মেয়ে না, আমি মনে করি তুমি ভালো মেয়ে। তারপরে আঙ্কেল দেখেন, আমি একটা মুসলিম, আমি ছেলে কিন্তু শাখা সিঁদুর, আমার হাত কিন্তু দেখতে পাই টোটাল না, তোমার শাখা সিঁদুর কিন্তু করতে পারতাম, বাবা সিঁদুরটাও ভালো করে দেখতে পাই, আমি কিছু কিন্তু করি না। তুমি তো সেই মুসলিমের মতই আছো। আমিও তো চাই যে আমার একটা ভালো লাইফ হোক, আর চাই ওর একটা ভালো লাইফ হোক। এরা কি এই তোমার শ্বশুর শাশুড়ি কি তোমার কোনো জোর করতেছে? যে শাখা সিঁদুর করো, পূজা করো, এসব বিষয় করতেছে না? তুমি স্বেচ্ছায় এখন জাতি চাচ্ছ কি? আসসালামু আলাইকুম, আমি মনীষা। আমি সোহানের সাথে নিজের ইচ্ছায় আমি ওর সাথে চলে আসছি। আমি বাসায় যাবো না, আমি ওর সাথে থাকতে চাই। আমার বাবা মা যা বলছে সব মিথ্যা। আমি নিজের ইচ্ছায় ওর সাথে চলে আসছি। আমি ওর সাথে সংসার করতে চাই, ওর সাথে থাকতে চাই। আর আমার মানে তোমার বাবা মায় নষ্ট করছে, তারা সম্পূর্ণ ভিডিওরা আমাদের লাইভ করে সবাই আমি নষ্ট করে দিয়েছে। আমি তাদের সাথে যেতে চাই না, আমি সোহানের সাথে থাকতে চাই। আমি ওই কিছু যদি তুমি আমার কথা শোনো, সবার যদি দাদা হয়ে যাবে, আমি তোমাকে সবার সামনে, তোমার মা, তোমার বাবা, তোমার মামা, এখানে এসপি স্যার আছে, ওসি স্যার আছে, তোমার এই সাংবাদিক ভাইরা আছে, তুমি তোমার মার সাথে যাও। শোনো আমার কথা, শোনো, কথা শোনো, রাগাইও না, কথা শোনো। আরে তুমি তো ইন্টারমিডিয়েট পড়ো, তুমি ইন্টারমিডিয়েট পড়ো, কথা শোনো। তারপর যদি তোমাদের কোনো কিছু থাকে, তোমার মার সাথে, তোমার বাবার সাথে, তোমার মামার সাথে বসে আমরা দেখবো। তুমি একটু শোনো, এই অনুষ্ঠান শোনো আমাদের। না, তুমি এই অনুষ্ঠান যদি আমাদের না শোনো, না আমার কথা শোনো রে দাদা, কথা শোনো। না, তুমি একটু সমস্যা নেই, তোমার সমস্যা মানে আমাদের সমস্যা। তুমি এটা করো না, তুমি তো পেছন হতে যাচ্ছ। তোমার সামনে যারা আছে সব তোমার গুরুজি,
হাজতে থাকতে হবে। বাবা, আমি দেখি আমরা সবাই যদি আপনাকে আদালতে পাঠায় তাহলে আপনি তো জেলে যাবেন, তাহলে সেখানে তো আপনার সাথে দেখা হবে সুযোগ থাকবে না যাওয়ার। ও তো অ্যারেস্ট হইবে, তুমি মামলা তোমার মামলা দেবে সোহানো তো অ্যারেস্ট হইবে, মা আবার অ্যারেস্ট হইবে, বাবা অ্যারেস্ট হইবে, কেউ কাউকে বাইক সেট করা যাবে না। আমার কথাটা শোনো, তুমি কি চাও যে তোমাকে কেন্দ্র করে একটা ভালো আলোড়ন সৃষ্টি হোক এখানে শুইতে? আমি কত পরিশ্রম করে মাইজরে পড়াইছি, গান বাজারে কলিকা কাম করে কাজ দিয়ে পড়াই।